আগে একটু ঠান্ডা পানি খান, আগে খান। এই যে মেস্তুরি সাহেব, এই গরিবের পক্ষ থেকে আপনি করলা একটু, আমি আপনি করে তো খাবাই তো, আমিও তো গরিব মানুষ, আমি তো গরিব, তো গরিবের পাশে থাকবো। গরিব কি বড় লাগো পাশে থাকবে না, না গরিব কি বড় লাগো পাশে থাকবে না। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের পুরো বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন, হয়তো কখনো কখনো 36, 37, 38, 40, 42 সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। এই গরমের ভিতরে দেখেন কেউ হয়তো ফ্যানের নিচে, কেউ বা হয়তো এসির নিচে থাইকা তারা একেবারে জীবন নিয়ে অনেক অতিষ্ঠ, নাকি অনেক অতিষ্ঠ, অনেক অভিযোগ। আর আজকে দেখেন একজন খেতে খাওয়া একজন বাবা, তার শার্ট এবং তার যে লুঙ্গিটা এটা একেবারে ভিজে গেছে ঘামে। আপনারা এসি রুমের ভিতরে বৈশা প্রত্যেক দিন, কারো প্রত্যেক দিনের হাজিরা আছে 3000, 4000, 5000 টাকা, তারপরও তাদের জীবন নিয়ে কত অভিযোগ, ওই সমস্যা সেই সমস্যা। আসলে এই বাবার, তিনি সারাদিন এই রাজমিস্ত্রি যুগালি কাজ করে তিনি কয় টাকা পায়, তার এই কষ্টের জীবন নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। দর্শক, আজকে আমরা তার সাথে কথা বলবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছেন? আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। এই এত কষ্ট করে সারাদিন কাজ করেন, কয়টি হাজিরা? হাজিরা ধরেন 600 টাকা। এই 600 টাকা হাজিরা দিয়া আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন, আমরা 2 জন, 6 জন। তো এই 600 টাকা দিয়ে বর্তমানে দ্রব্যমূল্য যে দাম, এগুলা দিয়ে চলা যায় ইনশাআল্লাহ। আমরা তো বড় লোক, তো ভালো চলি। ভালো চলেন? ভালো চলি না কেমনে ভালো চলেন একটু কোন তো। আমরা ভালো চলি। হে তো 1000 টাকা নোট একখান হলে আর একখান 15 বানাবে, সেই চিন্তা হবে। আর আপনারা? আমরা 600 টাকা দিয়ে আরো লাগলে 1 টাকা হালত করলি। এই এত কষ্ট করে কাজ করার পর আপনাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নাই আঙ্কেল? না, নাই। কি অভিযোগ? আমরা কি জানাই, আমি তো কাজ করে খাইতে। কাজ করে খাইতে হবে। বড় লোকেরা এত অভিযোগ দেয় যে হিয়াগো বাচ্চা কাচ্চারে ঠিকঠাক মতো লেখাপড়া করাইতে পারে না, ওই সমস্যা এই সমস্যা, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই। তা আপনাকে এত অভিযোগ নাই কা? হিয়াবো তো কি হয়ে যাচ্ছে, এরা গরমে খাইতে পারে না, আমি তো টাকা হয়ে যাবে, আমরা কেন খাবো? কেউ আছে এই গরমের ভিতরে এসি রুমের ভিতরে বসে অনেক অতিষ্ঠ, হিয়ারা নাকি অসুস্থ হয়ে যেতে আছে। আর আপনারা এই দিন প্রত্যেক দিন এই কাঠপড়া রোদের ভিতরে কাজ করেন। হ্যাঁ? আমার শরীর ঠিক, আল্লাহ ঠিক আছে। আপনি একটু পানি খাইতে হইব, এই পানি না খাইলে গলা থাককিব। এই যে আমি যেন এখন আপনাদেরকে দাঁড়া করাই কথা কই, আপনাকে মহাজন দেখলে কিছু চিল্লাপাল্লা করতো না? না, মহাজন কাঁচা। পরিবেশটা সুন্দর হয়, ভালো হয়, সবাই নামাজ পড়তে পারে। এবং একটা প্রাইমারি স্কুল করে দিছি এখানে। প্রাইমারি স্কুল ভবনটা আমি করে দিছি, যদিও টিন শেড হয়। এবং পুকুরটাকে ভরাট করে আমি এখানে ড্রেজিং করে ভরাট করে এই মসজিদ নির্মাণ করতেছি। তারপরে এতে করে মানে এলাকার লোকজনদের হেল্প করে না তা না, সামান্য ন্যূনতম একটু হেল্প করে। এই মানের মসজিদ বর্তমান এখানে কারণে আমাদের মানে টিন শেড আছে, বাকি যাদের আছে সবাই প্রায় বিল্ডিং করে ফেলছে, কিন্তু আমাদের টাকা পয়সা নাই, আমরা সেদিকে আগাইতে পারছি না। আর মসজিদের বয়সও কম, 2 বছর মাত্র। 2 বছরের ভিতরে তো মোটামুটি দেখছি ভালো কাজ। হ্যাঁ, এটা সব করে নিতেছি, আমি করতেছি। এই যে তসির আহমেদ হাওলাদার বাড়ি জামে মসজিদটা, এটা যে নির্মাণাধি কাজটা চলতেছে 2 বছরের ভিতরে, আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এরকম মসজিদ কিন্তু পুরো বাংলাদেশের কোথাও নেই। যদিও একেবারে ব্যক্তিগত অর্থায়নে মোহাম্মদ কাশেম হাওলাদার তার ব্যক্তিগত অর্থায়নে এটা করেছেন। আর তার বাড়ির দরজা একটা টিনের একটা প্রাইমারি স্কুল আছে, সেটাও তারা চেষ্টা করেছেন করার জন্য। আর দর্শক, আজকে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে মোহাম্মদ কাশেম হাওলাদার যে তার নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর সামান্য সামান্য কিছু অনুদানে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করেছেন। আঙ্কেল, আপনি দোয়া করবেন, ভালো থাকবেন। কেমন চলো ভালো? জীবন নিয়ে তো কোনো অভিযোগ নাই? না, কি অভিযোগ নাই। এই যে আপনাদের বাড়ির এখানে যে একটা তসির আহমেদ হাওলাদার বাড়ি জামে মসজিদ করেছে, আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনার শ্বশুর একজন আছে, 130 বছর বয়স হয়েছে মেবি, তো তিনিও এখন এই মসজিদে এসে নামাজ পড়তে পারেন। ইনশাআল্লাহ এই মসজিদে নামাজ পড়তে পারবেন। একটা সময় তো তিনি অনেক দূরে দূরে যে নামাজ পড়তে হয়। এখন আপনারা অনেক খুশি? অনেক খুশি ইনশাআল্লাহ, আমরা অনেক খুশি। তসির আহমেদ হাওলাদার বাড়ির জামে মসজিদটা এখানে যিনি নির্মাণ করেছেন, যার অর্থায়নে নির্মাণ করেছেন, তার জন্য বিশেষ করে যারা এলাকাবাসীর মুসল্লিরা আছেন তারা বলছেন তার জন্য প্রাণ ভরে দোয়া করবে। এই বাড়ির একজন মানুষ আছে, তার 130 বছর বয়স হয়েছে, তিনিও বিভিন্ন জায়গায় যখন নামাজ পড়তে যাইতো অনেক সমস্যা হতো না, এই মসজিদটা দেওয়ার কারণে তিনিও ঠিকঠাক মতো এসে নামাজ পড়তে পারে। হ্যাঁ, এই মসজিদ এখানে না হলে তো ওনার আরো দুরবস্থা হইতো। এখন ওনাকে এখানে তো ঘরের সামনে মসজিদ, তার সুবিধা হয়েছে, বা বাড়ির অন্যান্য লোকজনের সুবিধা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কবরবাসীর জন্য দোয়া করতে পারে, এলাকাবাসীর জন্য দোয়া করতে পারে। এই জন্য অনেক শুকরিয়া আমরা আদায় করি।
এখন কিন্তু উন্নয়নমূলক কাজ মসজিদে চলতেছে। এগুলি উন্নয়নমূলক কাজ করতে হলে, পরিবেশ সুন্দর করতে হলে অনেক টাকা পয়সা ব্যয়বহুল করতে হয়, কিন্তু সেই অর্থ আমাদের নাই। যদি কেউ যদি হয়তো কিছু একটা ডোনেট করতো বা হেল্প করতো, তাহলে হয়তো আমরা আরো উন্নত মানের অনেক কিছু করে আপনাদেরকে দেখাতে পারতাম, এই আর কি। আর না দিলেও কেউ কারো করার তো কিছু নাই, না দিলেও কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। যার ইচ্ছা সে দিবে। ইনশাল্লাহ চলতে থাকবে। এলাকার মানুষের টুকটাক যা দিতেছে এগুলি নিয়ে আর আমি বাকিটা আমি বেয়ার করতেছি, দিতেছি, এই আর কি। সবার এই জন্য দোয়া কামনা করি যাতে সামনের দিকেও করতে পারি, দিতে পারি, মসজিদের খেদমত করে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তো প্রায় 1 বছর কাছাকাছি হয়েছে, এখন 1 বছর পূর্ণ হয় নাই। ইনশাল্লাহ কাছের দিকে আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন মসজিদের ইমাম যারা মজ্জেম আছেন তারা বিভিন্ন অভিযোগ থাকে, মসজিদের যারা সভাপতি থাকেন, কর্তৃপক্ষ থাকেন তাদেরকে নিয়ে। আপনার কি সেরকম কোনো অভিযোগ আছে কিনা? না, আমার এরকম কোনো অভিযোগ নাই। যেটা হচ্ছে মানে চাওয়ার আগে সবকিছু মানে হাতের কাছে পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে শুকরিয়া। যে জিনিসটা মানুষ কষ্ট করার পর যেটা মানুষের কাছে পায়, ওটা হচ্ছে মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষা, আশা। এটা আমার মানে মসজিদ কমিটির কাছ থেকে আমি এরকম কোনো তুচ্ছ-তাচ্ছিল্য পাই না এখন। তসির আহমেদ হাওলাদার বাড়ির জামে মসজিদের একজন ইমামের সাথে কথা বললাম। বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ইমাম, মজ্জেম, খতিব নিয়ে অনেক অভিযোগ থাকে, বাট এখানের ইমাম যিনি, তিনি কত সুন্দরভাবে বলেছেন যে তার কোনো অভিযোগ নেই, খুব সুন্দরভাবে কিছু চাওয়ার আগে তিনি পেয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।